এই পাড়ার সমাধান সম্পর্কে আলোচনা করবেন। নমস্কার। মঞ্চ উপস্থিত আছে প্রধান সাহেবা, উপস্থিত আছে অঞ্চল কমিটির নেতৃত্ব এবং আমার খুঁজিটি পাড়ার 1 নম্বরের কর্মীবৃন্দ, মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী গৌরব অভিনন্দন জানাই। আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে উন্নয়ন চলছে, এই 15টা বছরের বহু রকম প্রকল্প নিয়ে এসছে। আপনারা জানেন যে প্রকল্পগুলোতে আমরা আপামর হিন্দু মুসলিম মা বোন থেকে শুরু করে বাচ্চা থেকে বয়স্ক সকলে উপকৃত। একটা শিশু জন্ম নেওয়ার শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা যা তার জীবনের সরকারি থেকে শুরু করে যা কিছু লাগে সব প্রকল্প আমাদের নেত্রী হাতে নিয়েছেন। আপনারা সেটা জানেন, তার উপকার আমরা এখানকার বেশিরভাগ মানুষই পাই। ঠিক সেইভাবেই আমাদের নেত্রী সারা দেশে যেখানে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে একটা দল কেন্দ্রে পরিচালনা করছে সরকারটা, আপনারা জানেন। তাদের প্রতিকূলতা সত্ত্বেও আমাদের নেত্রী, আমরা ভেবেছিলাম এর আগে যে 100 জনের কাজের টাকা আমরা বাকি রেখেছিল, আপনারা জানেন। আমরা বলেছিলাম যে টাকাটা আইনের মাধ্যমে কাজটা করা হয়েছিল, আইন মোতাবেক কাজটা মানুষের হাতে পৌঁছে দেওয়া দরকার ছিল, কিন্তু তারা বেইমানি করছে, তারা গদ্দারি করছে। তারা দেখেছে 2021 সাল থেকে শুরু করে তার আগের যে সমস্ত ভোটগুলোতে বিভিন্ন রাজ্য থেকে এসে যখন তারা ক্ষমতায় আসতে পারল না, পশ্চিমবঙ্গে কোনো কিছু করতে পারল না, ঠিক তারা সেই সময় বেছে বেছে যে সমস্ত প্রকল্পগুলো মানুষের মাধ্যমে মানুষ উপকৃত হবে, গরিব মানুষ, শ্রমজীবী, নিম্ন মধ্যবিত্ত মানুষ উপকৃত হবে, সেই সমস্ত প্রকল্পগুলোকে আটকে দিয়েছে। ইচ্ছাকৃতভাবে বৈষম্যমূলক আচরণ করেছে আমাদের প্রতি। আপনারা জানেন আমাদের দল এর জন্য বহু বড় আন্দোলন করেছে, দিল্লিতে আন্দোলন করেছে, বাংলা রাজপথ আন্দোলন করেছে, তবু তারা কর্ণপাত দেয়নি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা 100 দিনের কাজের টাকা সকলের হাতে পৌঁছে দিয়েছে। 1,04,000 কোটি টাকা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রেখে দিয়েছে, যাতে বাংলার মানুষ সমস্ত পরিষেবা থেকে দূরে থাকে, মমতা ব্যানার্জি সরকারটা চালাতে যাতে ব্যর্থ হয়। তার জন্য যে সমস্ত ভিন্ন চক্রান্ত করেছিল, সেই সমস্ত চক্রান্তকে দূরে সরিয়ে দিয়ে আবারও আপনাদের সামনে ঐতিহাসিক একটা প্রকল্প নিয়ে এসছে। যে প্রকল্পগুলো আপনারা জানেন, আমরা পঞ্চায়েতের মাধ্যমে যে সমস্ত একটা রাস্তা করতে, যে একটা পাড়া ঢালাই করতে 3 থেকে 3.5 লাখ টাকা খরচা হয়, এবং কিছু কিছু বাড়ির সরু সরু গলি রাস্তা আছে দেখবেন, সেই সমস্ত রাস্তাগুলো বর্ষার সময় কাটা হয়। আপনারা সেই সমস্ত গলিগুলো ঢালাই করার জন্য স্কিমে কিন্তু ভরতে পারেন না। 50,000 টাকা খরচা করলে হয়তো দেখা যাবে গলিটা ঢালাই হয়ে যাবে, কিন্তু এত ছোট স্কিম হয়তো আপনারা করেন না, দেখে আগে বড় কাজটা করে নিই আমরা, বড় অনেকটা রাস্তা হয়ে যাবে। তার জন্য এই সমস্ত ছোট ছোট কাজগুলো যাতে গ্রামের পাড়ার মানুষরা চোখের সামনে অসুবিধা হচ্ছে যখন দেখে, তখন তাদের একটা বলার একটা জায়গা তৈরি করে দিয়েছে। আপনারা, আমরা এই পশ্চিমবঙ্গে প্রত্যেক 80,000 ভোটে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা করে দিয়েছে, যাতে পাড়ার লোকরা পাড়ার সমাধানটা নিজের মাধ্যমে নিজের মুখে বলে সরকারিভাবে রেজিস্ট্রেশন করে, এই যে আমার তরফ থেকে আমি বলছি আমার এই পাড়াতে ছোট একটা কালভার্ট করতে হবে, বা আমার এই পাড়াটা একটা অন্ধকার আছে, লাইট দিতে হবে, সেইটা প্রস্তাবটা আমার দেওয়ার মতো সুযোগ এসছে। আমরা 3টে বুথকে একটা জায়গায় করে আপনাদের পাড়াতে ওই কমিউনিটি হলে আমরা আগামী বৃহস্পতিবার অর্থাৎ 14 তারিখ আমরা একটা ক্যাম্প করবো 3টে বুথকে নিয়ে, খুঁজিটিপাড়া 1 নম্বর, খুঁজিটিপাড়া 2 নম্বর এবং 9 নম্বর গ্রামকে এবং ডাঙ্গাকে নিয়ে আমরা সেখানে গিয়ে প্রত্যেক পাড়ার মানুষরা সেখানে হাজির হবে, এবং সেখানে সরকারিভাবে ঘর থাকে, সেখানে ঘরে গিয়ে নির্দিষ্ট অফিসের কাছে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর সে বলবে আমার এই জিনিসটা দরকার, সেটা লিখে নেওয়া হবে এবং সেটাকে 30 দিনের মাথায় তার কাজটা করা হবে। তাই আমরা যেহেতু এই প্রকল্পটা নতুন, কিভাবে করতে হয়, কিভাবে করতে হবে, আমাদেরকে যেটুকু ট্রেনিং দিয়েছে আমরা প্র্যাকটিক্যালে আপনাদের সামনে এসেছি, যাতে আপনারা সেই দিন গিয়ে সরকারি যে সমস্ত প্রশাসক থাকবে তাদের সামনে আপনারা বলতে পারেন
যে আমার এই জিনিসটা সমস্যা আছে, আমার পাড়ার এই ছোট ঢালাইটা এই গলিটা করতে হবে, এই সব ব্যাপারগুলোর জন্য আপনাদের সামনে একটা ছোট্ট আলোচনা করতে এসেছি। আমরা দেখেছি, লক্ষ্য করেছি কি যে পশ্চিমবঙ্গের যে সমস্ত উন্নয়ন পরিকাঠামোগুলো হচ্ছে, আপনারা লক্ষ্য করেছেন এই সমস্ত প্রকল্পগুলো যাতে দ্রুত রূপায়ণ হয় এবং বাস্তবায়িত করা যায়, তারই জন্য আমাদের প্রত্যেকটা দপ্তর থেকে শুরু করে দল এগুলোকে মনিটরিং করে আমরা সেইভাবেই, আপনারা লক্ষ্য করবেন কেন্দ্র সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা কাজে যেভাবে বাধা সৃষ্টি করছে, কোনো সময় সাম্প্রদায়িক ইস্যু তৈরি করছে, কোনো সময় এলাকায় বিভ্রান্তিকর মন্তব্য করছে, সাম্প্রদায়িক কথাবার্তা বলছে, ধর্ম নিয়ে কথাবার্তা বলছে, পেটের জন্য কোনো আসল কথা, পেটের জন্য কোনো আসল তথ্য গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের হাতে তুলে দিতে পারে নাই। আপনারা লক্ষ্য করবেন কিছুদিন আগে যে যুদ্ধ হয়েছিল, জঙ্গিরা আমাদের ভারতবর্ষে ঢুকে যে সমস্ত মানুষকে হত্যা করে দিয়ে চলে গেছিল, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছিল সিঙ্গুর অপারেশনের মাধ্যমে। সেই অপারেশন করেছিল কে? সৈন্যবাহিনী। ভারতবর্ষের সৈন্যবাহিনীকে সেখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, বলছে এটা মোদী করলেন। মোদী তো আজ আছে কাল নাই, এর আগে তো মোদী ছিল না, এর আগে যুদ্ধ হয়েছে, 91 সালে যুদ্ধ হয়েছে, আপনারা জানেন 71 সালে যুদ্ধ হয়েছে, সেখানে ইন্দিরা গান্ধী বলে নাই আমি করে গেলাম যুদ্ধের জয়টা। এখানে যুদ্ধের জয়টা করেছিল সৈন্যবাহিনীরা, তাদের কৃতিত্বটাকে ছোট করে দেখানো হচ্ছে, বলছে মোদী করে দিল, মোদী করে দিল। মোদী তো অনেক কিছু বলেছিল, সেই সমস্ত জিনিসগুলো তো আমরা আর বলে আর বলছি না গো। সে বলেছিল অনেক কিছু, পুরনো টাকা ফেলে নিয়ে আসবে, পুরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবে, কোনো কিছু তো দিচ্ছে না, বঞ্চ। এই গরিব মানুষরা যাতে হাঁপাতে পড়ে, যাতে ঝামেলায় পড়ে, পেট জ্বালাতে যাতে ধরে বেড়ায়, তারই জন্য প্রত্যেকটা প্রকল্পের টাকা তারা বন্ধ করে দিচ্ছে। আমরা আজকে এখানে বলতে বাধ্য হচ্ছি, কারণ সামনে 2026 ইলেকশন আসছে। আপনারা জানেন এই ইলেকশন করার জন্য তারা বিভিন্ন রাজ্য থেকে দেখবেন ধুতি পায়জামা পরে গ্রামে গ্রামে আসবে পরিযায়ী পাখিদের মতো। হ্যাঁ, তাদের আসার অধিকার আছে, তাদের কিছু বলার অধিকার আছে, তাদের যেমন আপনাকে বলার অধিকার আছে ভোটটা বিজেপিকে দেবে, আপনাদের বলার অধিকার আছে 100 দিনের কাজটা ফের চালু করতে হবে, 100 দিনের কাজটা সঠিকভাবে আগের যে টাকা পাই সে টাকা দিতে হবে, 100 দিনের কাজটা ফের আবার চালু করতে হবে, এটা তাদেরকে বলতে হবে। এবং কেন্দ্রের যে সমস্ত টাকা আমাদেরকে আটকে রেখেছে সেই টাকাটা দিতে হবে, এটা আপনাদেরকে বলতে হবে। সেই সমস্ত নেতৃত্ব যারা আসবে, এখানে কিছু লোক আছে, এই এলাকায় কিছু লোক আছে যারা হয়তো প্রকাশ্যে বেরোয় না, কিন্তু বামে ছিল রামের মতো গল্প করছে, বিভিন্ন রকম উৎসাহমূলক কথা দিচ্ছে। আমরা কিন্তু আমরা নেত্রীর কথা মতো উন্নয়ন ছাড়া আমরা কোনো রাজনীতির কথা এখনো বলি না। বর্তমানে যে পরিস্থিতি চলছে, আমাদেরকে নেতৃত্ব নির্দেশ দিয়েছে, বেশ কিছু কথাবার্তা যেগুলো অসঙ্গতিপূর্ণ বলছে সেগুলো মানুষের মধ্যে ভুল বুঝিয়ে দিচ্ছে। আপনাদের কাছে এটাই অনুরোধ করছি, আপনারা উন্নয়নটা দেখুন। হ্যাঁ, উন্নয়নের জন্য আলোচনা করুন, যদি আলোচনায় কোনো রেজাল্ট না আসে আপনারা বিকল্প পথ বেছে নেবেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। তাই আপনাদের কাছে এসছি, এই খুজিতপাড়া গ্রামে আমরা বসে জাস্ট একটা আলোচনা, সামনে বৃহস্পতিবার যে আমার পরে আমার সমাধান হবে, ওই সমাধানে আপনারা সকলে অংশগ্রহণ করবেন এবং আপনাদের যা যা সমস্যা আছে, এখানকার মেম্বার দুজন আছে, দুজনকে বলবো আজকে রাতের মধ্যে পার্টি অফিসে বসে এই বিষয়গুলো নিয়ে মেন পাড়ার যে সমস্ত কমিটি আছে তাদেরকে বুঝিয়ে দিবে, তারা কি চাইছে, কি বলছে, কিভাবে বলতে হবে, আরো ভালো করে সেগুলোকে জানিয়ে দিবে। যাই হোক, আমি আপনাদের সাথে এটুকু অনুরোধ করে যাই, বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি ভারতবর্ষে চলছে সাম্প্রদায়িক, সেই সাম্প্রদায়িক ইস্যুটাকে আপনারা অবশ্যই খণ্ডন করবেন। আপনাদের যদি কোনো সমস্যা, যদি কোনো রকম খারাপ কাজ আমাদের নেতৃত্বের মাধ্যমে আপনারা পেয়ে থাকেন, সেটাও আপনারা লক্ষ্য করবেন। আমরা সেটা দেখেছি, আপনারা দেখেছেন খুজিতপাড়ায় আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, কাজল শেখের নেতৃত্বে যেদিন থেকে রাজনীতিতে এখানে অংশগ্রহণ করেছি, কোনো ঝামেলা, কোনো অশান্তি, কোনো ব্যবসা বিভ্রান্তি, এইসব কোনো কিছু আপনারা
নিশ্চয়ই দেখেন নাই। আর আশা করছি আগামী দিনে এই ধরনের জিনিসকে আমরা রুখে দিয়েছি। আগামী দিনে সেই সমস্ত কিছু সমাজ বিরোধী কিছু খারাপ লোক থাকে, তারা চেষ্টা করেছে। আর 2-2.5 বছরে আমরা যেটুকু যা দেখেছি এই এলাকায় কোনো অশান্তি আপনারা দেখাতে পারবেন না। তাই আপনারা বলি, আপনাদেরকে বলে আমাদের সাথে আমাদের যারাই কাজ করছে যেটুকু টাইম দিতে পারছে আপনারা আলোচনা করবেন। কোনো সমস্যার কথা যদি থাকে যাতে সমাধান হয় সেগুলো নিয়ে বসার জায়গা আমরা তৈরি করেছি। বসে আলোচনা করে সব কিছু ঠিকঠাক হবে, এটাই আমি আশা রাখি। আপনারা দেখেছেন কিছুদিন আগে এখানে একটা পরিযায়ী শ্রমিক, সে বাইরে মারা গিয়েছিল। তাকে কিভাবে তার বাড়ির লোকদেরকে সহযোগিতা করে কিভাবে তার সৎকারের ব্যবস্থা এবং তার পরবর্তী পরিস্থিতি তার ফিনান্সিয়াল যা যা করার আমরা সবই করেছিলাম। তাই অনুরোধ করব সকলের কাছে আলাপ আলোচনার মাধ্যমে উন্নয়নের কথা বলুন। উন্নয়ন কিভাবে করতে হয়, কিভাবে করলে আপনাদের সুবিধা হবে সেগুলো নিয়ে পরামর্শ করুন। আগামী বৃহস্পতিবার সকলে গিয়ে ওই ব্যাপারটা যেটা আছে প্রায় নিজের পড়ায় নিজের সমাধান, ওটা আপনারা সকলে অংশগ্রহণ করে আপনার এলাকায় যেগুলো প্রয়োজন আছে সেগুলো বলুন এবং সেগুলোকে বাস্তবায়িত যাতে হয় সেগুলো আমরা এখান থেকে শপথ নিয়ে যাব। বাড়ি বাড়ি গিয়ে গ্রামে বসে আমরা সেই জিনিসগুলো তুলে নিয়ে অ্যাকশন প্ল্যানের মাধ্যমে সেই কাজগুলো 90 দিনের মধ্যে বাস্তবায়িত করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমার নেতা কাজল